আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের ১৬তম ক্লাসে থাকছে রেফারেন্সেস পার্ট 5-এ ইন্ডেক্স অ্যান্ড টেবিল অফ অথরাইটিস ফাংশনের উপরে ক্লাস। তাই যারা এমএস ওয়ার্ডের কাজ শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শিখে নিন এমএস ওয়ার্ডে কীভাবে ইন্ডেক্স এবং টেবিল অফ অথরাইটিস ফাংশনের কাজ করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডের ১৬তম ক্লাসে থাকছে রেফারেন্সেস পার্ট 5-এ ইন্ডেক্স ফাংশনের উপরে ক্লাস এবং টেবিল অফ অথরাইটিস ফাংশনের উপরে ক্লাস। এখানে যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু হচ্ছে ইন্ডেক্স ফাংশন এবং এখানে যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু হচ্ছে টেবিল অফ অথরাইটিস ফাংশন। এখন এই রেফারেন্স অপশনের উপরে আমার আরও 4টি ক্লাস ছিল। প্রথম পার্ট 1 ছিল, পার্ট 1-এ ছিল টেবিল অফ কন্টেন্টস ফাংশনের উপরে ক্লাস, পার্ট 2-তে ছিল ফুটনোটস ফাংশনের উপরে ক্লাস, পার্ট 3-তে ছিল সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি ফাংশনের উপরে ক্লাস, পার্ট 4-এ ছিল ক্যাপশনস ফাংশনের উপরে ক্লাস। আজকে আমরা শিখব ইন্ডেক্স অ্যান্ড টেবিল অফ অথরাইটিস ফাংশনের উপরের কাজ সম্পর্কে। তো এখন এখানে দেখুন ইন্ডেক্সের উপরে মার্ক এন্ট্রি একটি অপশন আছে। এই যে মার্ক এন্ট্রি অপশনটি এর কাজ কি হচ্ছে, ধরুন এখানে যে লেখাগুলো আছে এর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকতে পারে, সেগুলোকে আপনি মার্ক করে রাখতে চান। সেক্ষেত্রে ধরুন এখানে ভেরিয়াস একটি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটি হচ্ছে আমি মনে করি ইম্পর্টেন্ট, আমি মার্ক করে রাখবো। সেক্ষেত্রে এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এই ওয়ার্ডটিকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে যে মার্ক এন্ট্রি অপশনটি আছে এই মার্ক এন্ট্রি অপশনে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলাম, দেখুন একটি ইন্টারফেস চলে আসছে এবং অটোমেটিক কিন্তু ওয়ার্ডটি ভেরিয়াস ওয়ার্ডটি কিন্তু অটোমেটিক আমার মেইন এন্ট্রিতে এখানে চলে আসছে, কারণ আগে থাকতে আমি মার্ক করে রেখেছিলাম, যার কারণে এখানে মার্ক এন্ট্রিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এই ওয়ার্ডটি চলে আসছে। নিচের দিকে যাব, কারেন্ট পেজ এই অপশনে ক্লিক করা থাকবে। এখানে যদি পেজ নাম্বার ফরম্যাটে আপনি বোল্ড করে রাখতে চান তাহলে বোল্ডে ক্লিক করবেন, ইটালিক করে রাখতে চাইলে ইটালিকে ক্লিক করবেন। আমি এখানে দুটোর একটাও ক্লিক করব না, এখানে মার্কে ক্লিক করব। এখানে পাশে যে মার্ক অল আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এই ফাইলে ভেরিয়াস শব্দগুলো যেখানে যেখানে থাকবে মার্ক অলে যদি ক্লিক করি সব ওয়ার্ডগুলোই কিন্তু এই ভেরিয়াস যে ওয়ার্ড যেখানে আছে সবগুলো মার্ক হয়ে যাবে। আমি সেটি করব না, আমি শুধু এই ভেরিয়াস একটি ওয়ার্ডে কিন্তু এখানে মার্ক করব। সেক্ষেত্রে আমি এখানে মার্কে ক্লিক করব। মার্কে ক্লিক করার পর এখানে ক্লোজে ক্লিক করে দেব। এখানে দেখুন পেজটি কিন্তু এলোমেলো হয়ে গেছে, এখানে একটি ওয়ার্ড চলে আসছে এলোমেলো ওয়ার্ড, এটিকে আমি রিমুভ করব। তার কারণ রিমুভ করতে হলে আমি এখানে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে শো হাইড, এই শো হাইড অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন অটোমেটিক এই ওয়ার্ডটি এলোমেলো এখানে চলে গেছে, ঠিক হয়ে গেছে আগের মতো। এখন ধরুন আরেকটি ওয়ার্ডকে আমি মার্ক এন্ট্রি করব। ধরুন এখানে যে এই পেজে যাব, এখানে এই পেজে এখান থেকে একটি ওয়ার্ডকে আমি মার্ক এন্ট্রি করব। সেক্ষেত্রে রেফারেন্স অপশনে আবারও যাব। রেফারেন্স অপশনে যাওয়ার পরে আমি আগে থাকতে এখন সিলেক্ট করব না, এখানে মার্ক এন্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন মেইন এন্ট্রিতে কিন্তু আসে নাই, তো আমি এখন এই ইন্ডাস্ট্রি এই ওয়ার্ডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে ইন্টারফেসটি আছে এই মেইন এন্ট্রির এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক দেখুন ইন্ডাস্ট্রি ওয়ার্ডটি চলে আসছে। সেম ভাবে আমরা কারেন্ট পেজে থাকবো, এখানে বোল্ড করতে চাইলে বোল্ডে ক্লিক করব, ইটালিক করতে চাইলে ইটালিকে ক্লিক করব। দেন আমরা এখানে মার্কে ক্লিক করে দিব, দেন ক্লোজ করে দেব। আবারও কিন্তু এখানে লেটারিং গুলো এলোমেলো হয়ে গেছে। আমি হোম পেজে যাব, যাওয়ার পরে এখানে শো হাইড অপশনে ক্লিক করব। শো হাইড অপশনে ক্লিক করলে এখানে দেখুন অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন ধরুন আমি আরো কিছু সেন্টেন্সকে আমি মার্ক করব। এখানে ধরুন হচ্ছে এখানে গেলাম, নিচের পেজে গেলাম, এইখানে একটি আমি অপশন সেন্টেন্স আছে রোল অফ এ রিটেল মার্চেন্ডাইজার, এটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই পুরো সেন্টেন্সটাকে, কারণ এর নিচে কিন্তু এখানে আরো কিছু ওয়ার্ড আছে, আমি আগে রেফারেন্স অপশনে যাই। রেফারেন্স অপশনে যাওয়ার পরে এখানে যেহেতু আগে সিলেক্ট করে নিয়েছি, এখন মার্ক এন্ট্রিতে ক্লিক করব। মার্ক এন্ট্রিতে ক্লিক করলে দেখুন এখানে মেইন এন্ট্রিতে অটোমেটিক চলে আসছে। অটোমেটিক চলে আসাতে এখানে দেখুন মেইন এন্ট্রি যেহেতু এই সেন্টেন্সটি নিয়েছি, সাব এন্ট্রি নিচে আরো কিছু ওয়ার্ড আছে। ধরুন এখানে কাস্টমার অ্যানালাইসিস, এটি একটি এই মেইন এন্ট্রির সাব এন্ট্রি। তো আমি এখানে সাব এন্ট্রিতে এই যে সাব এন্ট্রি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করব। সেক্ষেত্রে আমি আরো কিছু ওয়ার্ড এখানে সাব এন্ট্রিতে কি আছে এখানে দেখুন, এখানে সাব এন্ট্রিতে আরো দুইটা ওয়ার্ড আছে, দুইটা সেন্টেন্স আছে এখানে। এখানে দেখুন প্রথমে আছে কাস্টমার অ্যানালাইসিস, দেন ইমেজ অফ দ্য
রিটেল স্টোর এবং মার্চেন্ডাইজ ট্রানজ্যাকশন। এখানে 3টা সাব এন্ট্রি আছে, তো 3টা সাব এন্ট্রি এখানে আমি টাইপ করে নেব। এখানে লিখবো হচ্ছে কাস্টমার অ্যানালাইসিস, এখানে কমা দিব, কমার পরে স্পেস দিব, দেন নিচে আছে ইমেজ অফ দ্য রিটেল স্টোর, এখানে টাইপ করব ইমেজ অফ দ্য রিটেল স্টোর, কমা দিব, কমা দেওয়ার পরে এখানে দেখুন মার্চেন্ডাইজ ট্রানজ্যাকশন, এখানে আমি টাইপ করব মার্চেন্ডাইজ ট্রানজ্যাকশন টাইপ করলাম। টাইপ করার পরে আমরা এখানে কারেন্ট পেজে থাকবে এবং এখানে বোল্ড করতে চাইলে বোল্ডে ক্লিক করবেন, সেম ভাবে ইটালিক করতে চাইলে ইটালিকে ক্লিক করবেন, দেন আমরা মার্কে ক্লিক করব। মার্ক অলে ক্লিক করব না, কারণ এরকম যদি থাকে সবগুলো মার্ক হবে। তো আমরা এখানে মার্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লোজে ক্লিক করলাম, আবারও পেজটি কিন্তু এলোমেলো হয়ে গেছে। এখন আমি হোমে যাব, হোমে যাওয়ার পরে এখানে দেখুন এখানে শো হাইড অপশনে ক্লিক করব, ক্লিক করলে অটোমেটিক এই এলোমেলো অপশনটি চলে গিয়েছে। এখন আমরা সোজা হচ্ছে উপরের প্রথম পেজে যাব। প্রথম পেজে এখানে দেখুন কন্টেন্টস বা ইন্ডেক্স, আমরা সূচিপত্র বলে থাকি, বইতে সূচিপত্র থাকে। এখন এই সূচিপত্রে আমরা এই যতগুলো মার্ক এন্ট্রি করেছি সবগুলোকে আমরা এই সূচিপত্রতে নিয়ে আসতে পারবো। তার জন্য আমরা এখানে কার্সরটি রেখে রেফারেন্স অপশনে ক্লিক করব। রেফারেন্স অপশনে ক্লিক করার পরে আমরা এখানে যাব ইনসার্ট ইন্ডেক্স, এই ইনসার্ট ইন্ডেক্সে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে একটি ইন্টারফেস চলে আসছে। দেখুন এখানে কিন্তু এই প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে, এরকম ভাবে আসবে। এখানে ওয়ার্ডের পরে পেজ নাম্বার থাকবে, এখানে ওয়ার্ডের পরে পেজ নাম্বার ভালো দেখাচ্ছে না। আমরা এখানে যে এই অপশন আছে দেখুন রাইট অ্যালাইন পেজ নাম্বার, যদি এখানে ক্লিক করি দেখুন রাইট সাইডে পেজ নাম্বারগুলো রাইট সাইডে অ্যালাইন হয়ে গেছে, রাইট সাইডে সোজাসুজি চলে আসছে। আমরা এখানে এভাবে ক্লিক করে রাখতে পারি। এখান থেকে দেখুন এখানে কিন্তু এখানে কলাম আছে দুটো কলামে, এখানে যদি একটি কলাম দিই তাহলে একটি কলামে আসবে, দুটো দেওয়া থাকলে দুটো কলামে আসবে। এখানে ট্যাব লিডার থেকে এই ডট ডটের লাইনের আমি চেঞ্জ করে দিতে পারি। তো আমি এই অপশনটি দিলাম। এখান থেকে ফরম্যাটে কিন্তু অনেকগুলো অপশন আছে, যে কোনো অপশনটি আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানে ফ্রম টেমপ্লেটই রাখলাম। রাখার পরে এখানে রাইট, যদি আমি এখানে এইভাবে যদি ক্লিক করি দেখুন ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে এলোমেলো চলে আসছে। এখানে সব এই এন্ট্রিগুলো ওয়ার্ডগুলো যে এন্ট্রি করছি এখানে এলোমেলোভাবে 2 কলামে কিন্তু চলে আসছে। আমি যদি এখন পেজ নাম্বার দেখুন ইন্ডাস্ট্রির পরে এই পেজ নাম্বার, এই মার্চেন্ডাইজার ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি যে মেইন এন্ট্রি নিয়েছি তার এখানে এই নিচে পেজ নাম্বারটি চলে আসছে। আমি এখানে ক্লিক করার পরে আবারও ইনসার্ট ইন্ডেক্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন রাইট অ্যালাইন পেজ নাম্বারস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কলামস যে আছে কলামস একটি দিয়ে দিব। একটি দেওয়ার পরে এখানে ট্যাব লিডার এই আমি চেঞ্জ করে দিলাম, ফরম্যাট একই থাকলো। দেন ওকে বাটনে এখানে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু এক কলামে চলে আসছে। এই ইন্ডাস্ট্রি আছে 4 নাম্বার পেজে, এখানে এই মার্চেন্ডাইজার ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি এটি আছে 4 নাম্বার পেজে, এই রোল অফ রিটেল মার্চেন্ডাইজার এটি আছে 7 নাম্বার পেজে আছে। এবং এই দেখুন এই এখানে কাস্টমার অ্যানালাইসিস, ইমেজ অফ দ্য রিটেল স্টোর, এই সাব এন্ট্রিগুলো এই মেইন এন্ট্রির নিচে চলে আসে, একটু সরে এই মেইন এন্ট্রির নিচে চলে আসে এবং 7 নাম্বার পেজে আছে। এই ভেরিয়াস যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি আছে 2 নাম্বার পেজে আছে, এখানে পেজ নাম্বার সহকারে এবং রাইট সাইডে পেজ নাম্বার কিন্তু অ্যালাইন করা, এখানে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন স্টাইলিংটি। সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে আবারও এই ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করবেন। এখান থেকে এই ফরম্যাট আপনি যদি এখানে ক্লাসিক দিয়ে থাকেন তাহলে এভাবে এরকম প্রিন্ট প্রিভিউ দেখবেন এরকম হবে। যদি আপনি এখানে ফ্যান্সি দিতে চান তাহলে এভাবে আসবে। সেক্ষেত্রে এভাবে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন, দেখুন এভাবে চলে আসবে। এখানে দেখুন আই আসছে, এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে প্রথম ওয়ার্ড হচ্ছে এখানে আই, তাই আইয়ের যতগুলো এভাবে যদি মার্ক এন্ট্রি করেন আই যতগুলো আই দিয়ে করবেন সব আইগুলো এক জায়গায় আসবে। এম দিয়ে যতগুলো এখানে এম ওয়ার্ড থাকবে সেই এম এর ওয়ার্ডগুলো সবগুলো এক জায়গায় আসবে এরকম। এখন আমি এখানে আবারও ক্লিক করার পরে আমি এখানে ইনসার্ট ইন্ডেক্সে যাব। এখান থেকে ফ্যান্সি না দিয়ে আমি যদি ক্লাসিক দিই বা মডার্ন দিই, যে কোনো একটি আপনি দিতে পারেন। আমি ক্লাসিক দিলাম, দেন ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে এখানে দেখুন এভাবে আসছে। আমি আবারও এখানে ক্লিক করার পরে ইনসার্ট ইন্ডেক্সে গেলাম, যাওয়ার পরে এখানে রাইট অ্যালাইন পেজ নাম্বারস দিলাম, দেওয়ার পরে এখানে মডার্ন দিলাম বা বুলেটস দিলাম, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন এভাবে চলে আসছে। এই প্রথমে হচ্ছে ইন্ডাস্ট্রির আই হচ্ছে প্রথমে, এভাবে আই শব্দ দিয়ে যতগুলো সিলেক্ট করবেন এভাবে চলে আসবে। এম দিয়ে যত সিলেক্ট করবেন
এখানে মার্ক এন্ট্রি করবেন, এম এর গুলো সব এই নিচে নিচে চলে আসবে। এরপরে আর দিয়ে যতগুলো করবেন এভাবে চলে আসবে। আমি আবারও এখানে ইনসার্ট ইন্ডেক্সে গেলাম, যাওয়ার পরে আমি এখানে অ্যালাইন করে দিলাম, এখানে টিক দিলাম। এখানে টিক দেওয়ার পরে আমরা এখানে আগের মতো হচ্ছে ফ্রম টেমপ্লেট এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে রাইট অ্যালাইন এখানে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম, এখানে ওকেতে দিলাম। দেখুন এভাবে চলে আসে। এটি আমার কাছে ভালো লাগে। এই ওয়ার্ডগুলো আমি প্রথমে নিয়েছি, ওয়ার্ডগুলো আছে এবং এখানে লাস্টে এই একটি ওয়ার্ড আছে। এখানে আরেকটি অপশন আছে। আশা করি এখানে মার্ক এন্ট্রি এবং ইনসার্ট ইন্ডেক্সের কাজ বুঝতে পেরেছেন। এখন এখানে আরেকটি অপশন আছে, দেখুন আপডেট ইন্ডেক্স। এখানে দেখা যাচ্ছে আমি যদি কার্সরটি এই বাইরে রাখি তখন কিন্তু এটি ভিজিবল না, হাইড অবস্থায় আছে। আপডেট ইন্ডেক্স হাইড অবস্থায় আছে। এখন আমি এখানে ক্লিক করলাম। এর কাজ হচ্ছে, ধরুন এখানে আরেকটি ওয়ার্ড আপনি অ্যাড করবেন, মার্ক এন্ট্রি করবেন, আপনি ভুলে গেছেন, এখন করবেন। সেক্ষেত্রে এখানে ক্লিক করা অবস্থায় আপনি সেই ওয়ার্ডটি সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে আমি সিলেক্ট করব, ধরুন এই প্রসেস, এখানে এই প্রসেস ওয়ার্ডটি সিলেক্ট করব। সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমি এখানে যাব, মার্ক এন্ট্রিতে ক্লিক করব। মার্ক এন্ট্রিতে ক্লিক করে এখানে এই প্রসেস ওয়ার্ডটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে মেইন এন্ট্রিতে ক্লিক করলাম, অটোমেটিক চলে আসছে। ঠিক আগের মতো এখানে মার্কে ক্লিক করব, দেন ক্লোজ করব। এলোমেলো হয়ে গেছে ওয়ার্ডগুলো। আমি হোমে যাব, হোমে যাওয়ার পরে এখানে শো হাইড অপশনে ক্লিক করব, অটোমেটিক চলে গেছে। এখন আমি আবার উপরে যাব, এখানে ইন্ডেক্সে যাব, এখানে যে ইন্ডেক্সের এখানে আমি এনেছি এখানে যাব। এখানে দেখুন এখানে কিন্তু আসে নাই, এখানে যে শব্দটি নিয়েছি কিন্তু এখানে আসে নাই। এখন এখানে ক্লিক করা অবস্থায় সিলেক্ট করা অবস্থায় আমি এই রেফারেন্সে যাব। এখন এখানে আপডেট ইন্ডেক্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এই যে ওয়ার্ডটি নিয়েছি, প্রসেস ওয়ার্ডটি, এখানে কিন্তু পেজ নাম্বার সহকারে চলে আসছে, অটোমেটিক আপডেট হয়ে গেছে। এখানে 5 নাম্বার পেজে আছে এই প্রসেস ওয়ার্ডটি আপডেট হয়ে গেছে। তার মানে আপডেট ইন্ডেক্স এর কাজ হচ্ছে এরকম। আপনি যদি পরে আপডেট করতে চান, যে যার আন্ডারে আপডেট করবেন সেখানে ক্লিক করে এভাবে মার্ক এন্ট্রি করবেন, তারপর আপডেট ইন্ডেক্সে ক্লিক করবেন, অটোমেটিক সেই ওয়ার্ডটি পেজ নাম্বার সহকারে চলে আসবে। আশা করি এখানে ইন্ডেক্স ফাংশনের কাজ সম্পর্কে মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যত ঘাটাঘাটি করবেন তত আরো শিখতে পারবেন। এখন আমরা এখানে দেখব হচ্ছে, ধরুন এখানে হচ্ছে আরেকটি অপশন আছে যে টেবিল অফ অথরাইটিস, এই ফাংশনের কাজ শিখব। সেক্ষেত্রে ধরুন এখানে এই মার্ক সাইটেশন আছে, মার্ক যে সাইটেশন অপশনটি আছে, এই মার্ক সাইটেশন অপশনে আমি ক্লিক করব। তার আগে ধরুন এই সেন্টেন্সটি আমি মার্ক সাইটেশন ক্রিয়েট করব। সেক্ষেত্রে এই সেন্টেন্সটি পুরো সিলেক্ট করে নিলাম। এখানে ইন্ট্রোডাকশন টু অ্যাপারেল ইন্ডাস্ট্রি, পুরো সেন্টেন্সটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে মার্ক সাইটেশন এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন নিচে ইন্টারফেসটি চলে আসছে মার্ক সাইটেশনে। যেহেতু আগে থাকতে আমি আগেই সিলেক্ট করে নিয়েছি, এখানে সিলেক্টেড টেক্সটে কিন্তু অটোমেটিক চলে আসছে। এখানে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে ক্যাটাগরি কেস আছে, এরপর স্ট্যাটাস আছে, এরপর আদার অথরিটিস আছে, রুলস আছে। যে কোনো আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, কোন ক্যাটাগরির আন্ডারে নেব। কেসেস, এই কেসের আন্ডারে আমি এই এখানে মেইন সাইটেশন মার্ক সাইটেশন করলাম, ক্রিয়েট করলাম। কেস সিলেক্ট করা অবস্থায় এখানে মার্কে ক্লিক করব। যদি মার্ক অলে ক্লিক করি সেক্ষেত্রে এরকম সেন্টেন্স যতগুলো এই ফাইলে থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, মার্ক হয়ে যাবে। তার কারণে আমি এখানে শুধুমাত্র মার্কে ক্লিক করব। মার্কে ক্লিক করার পরে এখানে ক্লোজে ক্লিক করে দেব। এখানে পেজটি কিন্তু আবারও লেখাগুলো এলোমেলো হয়ে গেছে, আমি এখানে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে এখানে শো হাইড অপশনে ক্লিক করব। শো হাইড অপশনে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে গিয়েছে। এখন আরেকটি এখানে সেন্টেন্স আমি মার্ক করব, সাইটেশন ক্রিয়েট করব। এখানে ধরুন এখানে আছে মার্চেন্ডাইজার ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি। এখানে যদি আমি এই সেন্টেন্সটিকে যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমি এখানে রেফারেন্স অপশনে যাব। এবার কিন্তু আগে থাকতে সিলেক্ট করব না, এই শব্দটিকে বা সেন্টেন্সটিকে এখানে সিলেক্ট করে নেব না। এখানে আমি যাব কি মার্ক সাইটেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসছে আমি সেই পেজে যাব। ধরুন এখানে এই পেজে আমি গেলাম। এখানে মার্চেন্ডাইজার ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি, এই সেন্টেন্সটিকে এখন আমি সিলেক্ট করব। টোটাল সেন্টেন্সটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সিলেক্টেড যে টেক্সট আছে, এই সিলেক্টেড টেক্সটে এই ঘরে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক চলে আসছে। আমরা প্রথম সেন্টেন্সটিকে আমরা কেসের আন্ডারে নিয়েছিলাম, এখন আমরা এখানে রুলসের আন্ডারে নিলাম। সাপোজ ধরুন আরেকটি কেসের ক্যাটাগরি চেঞ্জ করে দিলাম। ক্যাটাগরি কিসে নিলাম? রুলসের আন্ডারে নিলাম। দেন এখানে মার্কে ক্লিক করব। এখানে মার্কে ক্লিক করার পরে এখানে ক্লোজে ক্লিক করলাম। এখানে কিন্তু সেম ভাবে কিন্তু এলোমেলো হয়ে গেছে। এই যে লেখাগুলো এলোমেলো হয়ে গেছে, ঠিক করার জন্য আবারও হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে এখানে শো হাইড অপশনে ক্লিক করব। শো হাইড অপশনে ক্লিক করলে অটোমেটিক চলে গেছে।
এখন আমরা এখানে দুটো সেন্টেন্সকে আমরা মার্ক সাইটেশন করেছি। তো আমি এখন প্রথম পেজে যাব, ইন্ডেক্সের এই পেজে যাব। এখানে যে ইন্ডেক্স আকারে সূচিপত্র আকারে নিয়ে আসছি আগের মার্ক অপশনটি যেটি ক্রিয়েট করেছি, এখানে আমি একটু উপরের দিকে গেলাম, এই যে দেখুন এখানে এখন সূচিপত্র আকারে নিয়ে আসব। যার কারণে হচ্ছে এখানে রেফারেন্স অপশনে যাব। আগে আমি মার্ক এন্ট্রি যেগুলো ইন্ডেক্সে কাজ করেছি এখানে নিয়ে আসছি সূচিপত্রে, সেম ভাবে টেবিল অফ অথরাইটিসে যা কাজ করেছি যতটুকু এখন করেছি এখন সূচিপত্রে নিয়ে আসব। যার কারণে এখানে কার্সরটি রাখার পরে এখানে ইনসার্ট টেবিল অফ অথরাইটিস এই যে ফাংশনটি আছে, ইনসার্ট টেবিল অফ অথরাইটিস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন সেম ভাবে কিন্তু এখানে প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে যে কিভাবে আসবে। এখানে যে ট্যাব লিডার আছে এই ট্যাব লিডার আমি চেঞ্জ করে দিতে পারি, ধরুন এটি সিলেক্ট করে দিলাম। এখানে ফরম্যাট টেবিল, এখানে কিন্তু এই ফরম্যাটে কিন্তু ক্লাসিক দিতে পারি, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা এই ফরম্যাট দিতে পারি, এখানে হচ্ছে সিম্পল দিতে পারি, যেটি আপনার পছন্দ হয়। আমি এখানে ফ্রম টেমপ্লেট এটি রাখলাম, এই অপশনটি রাখলাম। এখন আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে দেখুন কেসের আন্ডারে যে আমি সাইটেশনটি নিয়েছি এই কেসের আন্ডারে সাইটেশন এই সেন্টেন্সটি হচ্ছে 2 নম্বর পেজে আছে, এবং রুলসের আন্ডারে যে আমি সাইটেশনটি ক্রিয়েট করেছি সাইটেশন, এই সাইটেশন সেন্টেন্সটি হচ্ছে 4 নম্বর পেজে আছে। পেজ নাম্বার সহকারে এখানে কেসের আন্ডারে যে সেন্টেন্সটি নিয়েছি চলে আসছে 2 নম্বর পেজে, এবং রুলসের আন্ডারে 4 নম্বর পেজে এখানে যে সাইটেশনটি ক্রিয়েট করেছি। এখন ধরুন এখানে ক্লিক করলে দেখুন এখানে আরেকটি ফাংশন আছে আপডেট টেবিল। তার মানে এখানে মার্ক সাইটেশনের কাজ শিখলাম, ইনসার্ট টেবিল অফ অথরাইটিস এর কাজ শিখলাম। এখন এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আরেকটি অপশন আপডেট টেবিল। এখানে যদি আমি নিচে ক্লিক করি তাহলে কিন্তু এই অপশনটি দেখা যাচ্ছে না, এখানে হাইড হয়ে আছে। আবার এখানে ক্লিক করলাম দেখা যাচ্ছে। এখন এর ফাংশনের কাজ হচ্ছে ধরুন আপনি আরেকটি কেসের আন্ডারে বা রুলসের আন্ডারে আরেকটি সাইটেশন ক্রিয়েট করবেন বা সেন্টেন্সকে মার্ক করবেন, সেক্ষেত্রে যার আন্ডারে করবেন কেসের আন্ডারে বা এখানে রুলসের আন্ডারে যার আন্ডারই করুন না কেন, সেখানে সিলেক্ট করা অবস্থায় আপনি যে সেন্টেন্সটি নেবেন সেই সেন্টেন্সের পেজে চলে যাবেন। ধরুন এখানে আমি এই পেজের এই সেন্টেন্সটি নিব, সেক্ষেত্রে আমি এখন এখানে মার্ক সাইটেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই সেন্টেন্সটিকে আমি এখানে সিলেক্ট করে দেব। টোটাল সেন্টেন্সটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে টেক্সট সিলেক্টেড টেক্সট এখানে ক্লিক করব, অটোমেটিক কিন্তু চলে আসছে। দেখুন এখানে আগে এনেছিলাম লাস্ট করছি রুলসের কাজ, সেক্ষেত্রে এখানে রুলস আসছে। আমি এখানে কেস সিলেক্ট করে দিলাম, ক্যাটাগরি চেঞ্জ করে দিলাম, আমি কেসের আন্ডারে নিব। সেক্ষেত্রে এখানে সিলেক্ট করার পরে আমি মার্কে ক্লিক করব, মার্কে ক্লিক করার পরে এখানে ক্লোজে ক্লিক করব। দেন এখানে কিন্তু পেজটি এলোমেলো হয়ে আসছে, এই যে দেখুন। এখন আমি এটিকে দূর করার জন্য রিমুভ করার জন্য হোমে ক্লিক করব, দেন এখানে শো হাইড অপশনে ক্লিক করব। শো হাইড অপশনে ক্লিক করলে অটোমেটিক চলে গেছে। এখন আমরা আবারও এই উপরের ফার্স্ট পেজে যাব, ইন্ডেক্স পেজে যাব। এখানে যে ইন্ডেক্স তৈরি করেছি ইন্ডেক্স আকারে, দেখুন এখানে যে ইন্ডেক্স আকারে তৈরি করেছি ইন্ডেক্সের এখানে যাব। এই পেজে যাওয়ার পরে আমরা এখন এখানে কেসের আন্ডারে যে এখানে সিলেক্ট করলাম। এখানে কিন্তু যে সেন্টেন্সটি আমি ক্রিয়েট করেছি, এখানে সাইটেশন ক্রিয়েট করেছি, সেই সেন্টেন্সটি কিন্তু এখানে আসে নাই, কেসের আন্ডারে কিন্তু আসে নাই। তাহলে আমাকে আনতে হবে, কিভাবে আনতে হবে? এই যে এখানে কেসের আন্ডারে নিয়েছি এটাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করা অবস্থায় এখানে দেখুন আপডেট টেবিল, এই যে আপডেট টেবিল অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে এই আপডেট হয়ে গেছে যে এই রুল অফ এ রিটেল মার্চেন্ডাইজার, এটি 7 নম্বর পেজে আছে, পেজ নাম্বার সহকারে আপডেট কিন্তু এখানে হয়ে গেছে। তার মানে আপডেট যে টেবিলের ফাংশনের কাজ হচ্ছে এইটা। যদি আপনি কোনো সেন্টেন্সকে আপনি সাইটেশন করতে ভুলে গেছেন, মার্ক করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে আবারও করতে চান বা আরেকটি সাইটেশন ক্রিয়েট করতে চান যে কোনো কেসের আন্ডারে ক্যাটাগরির আন্ডারে, সেক্ষেত্রে সেইখানে ক্লিক করা অবস্থায় আপনি সেই সেন্টেন্সটাকে মার্ক সাইটেশনে ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপডেট টেবিলে ক্লিক করলে অটোমেটিক তার আন্ডারে সেই কেসের আন্ডারে ক্যাটাগরির আন্ডারে চলে আসবে। এই হচ্ছে টেবিল অফ অথরাইটিস ফাংশনের কাজ। আশা করি আজকের ক্লাসে ইন্ডেক্স ফাংশন এবং টেবিল অফ অথরাইটিস ফাংশনের কাজ ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, সেক্ষেত্রে আপনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।